ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রত্নাশ্রম ব্লগে ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে বসে পড়েছে সবাই মিলে যাচ্ছি, তো 1 ঘন্টার ভেতরে আমাদের সিদ্ধান্ত হয়েছে। এই যে গাড়ি এবার ছেড়ে দিয়েছে, যাচ্ছে। আর পাপা তো আমার কোলেই ঘুমিয়ে গেছে, আর এরা তো মজা করে যাচ্ছে। এই যে পাপা আমার ঘুমিয়ে পড়েছে, তোমাদের সাথে কথা বলতে বলতে গাড়িও ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় যাচ্ছি আমরা, যেহেতু 1 ঘন্টার ভেতরে হয়েছে সিদ্ধান্ত, তো সেরকম বলে ওঠা হয়নি তোমাদেরকে। তো আমরা 1000 সিঁড়ি উঠতে যাচ্ছি ভগবানের দর্শন করতে। তো চলো তোমরা সাথে থাকো, দিলে পুরোটা দেখতে পাবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। আর সবাই মিলে যাচ্ছি। আর দেখো এই দুটো পুচকিকে দেখো, আর এই দিদিরা বসছে, বোনরা বসছে। এই যে পুচকি দুটো আমার মেয়ে আর ওই দিদিভাইটার মেয়ে, দুজনই বদমাশি করে করে যাচ্ছে, মজা করে করে। খিদে পেয়ে গেছে, এখানে একটা ধাবা আছে, তো এতক্ষণের পরে মিললো। তো এখানে বিস্কুট আর জল নিয়ে নিল, বাচ্চা যেহেতু আছে। আমরা তো খাবো না যেহেতু বত রেখেছি। আর এত জাম গাড়ি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকের দিনে তো ছুটি সবই, যেহেতু গুজরাটিদের মরশুম এটা, তো জাম, রাস্তা প্রচুরই জ্যাম হয়ে গেছে। আর যেতে হবে অনেকটা লং, যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লাগবে গাড়িতে যেতে। আর এ দুজনকে শুধু দেখো তোমরা, মানে সবাই একসাথে গেলে একটা মজা খুবই হয়। আর দুটো বাচ্চাকে দেখো, দুজনে কেমন হচ্ছে দেখো। এ একবার ঘুমোয়, ও এ তার দিকে তাকাচ্ছে, এই যে মজা করে করে যাচ্ছে। তো আমরা সবাই মজা করতে করতে যাচ্ছি, আনন্দ করতে করতে। তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। দেখো এই যে দিদি ভাইরা সবাইকে বলছে একটু দেখো। এই যে দেখতে পাচ্ছ ওইখানে একটা যে পতাকা আছে, দেখতে পাচ্ছ ওই যে লাল রঙের পতাকা, তো ওইখানে এই পাহাড়ে উঁচুতে মন্দির আছে। তো কি ভগবানের কাছে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো পুজো দেবে বলে নারিকেল একটা, মানে ছাট কাপড় মতন দেয়, আর নকুন দানা দেয়, একটা ধূপ দিবে। 100 টাকা নিয়ে নিচ্ছে আজকের দিনে, এরা ফায়দা উঠেই নিচ্ছে। আর এখান থেকে তোমাদের দাদাভাই প্রসাদ নিয়ে নিল, যেহেতু ঠাকুরের কাছে দেবে। এখানে তো এরকমই প্রসাদ জানো। আর এখানে লোকটা দেখো, আর এটা হচ্ছে গেট। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে গুজরাটিতে, এই যে গেট, ওটা হচ্ছে গেট। ওই উঁচুতে পাহাড়ে উঠবো, আমার পাপাকে কোলে নিয়েছি। আর পেছনে দেখো শুধু লোকের ভিউজটা দেখো, মানে এত ভিউ, মানে এত ভিড়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মেলাও লেগেছে। আর আমরা তো রাস্তায় আসতে আসতে খুবই মজা করে এলাম। দেখো একটা কথা আছে না, ভগবান কাকে কখন কোথায় নিয়ে যাবে ভগবানের হাতে সব কিছু। তো আমি 8 বছর থেকে গুজরাটে কখনো আসিনি, আজ হঠাৎ মাত্র, মানে ভগবান যেখানে নিয়ে যাবে সেখানে আমাদেরকে যেতে হবে, এটা ঠিক কথা। পুরো ভগবানের হাতে সব কিছু। দেখো এত বছর পরে আমি হঠাৎ মাত্র 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হলো যাব মন্দিরে। তো এই মন্দিরে যে আসছি, 1000টা পাস উঠতে পারবো কিনা জানি না, এত কিন্তু তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যায়। আর ভিডিওটা এতটা লং হয়েছে, তো তোমাদেরকে টেনে টেনে ভিডিওটা আমাকে বানাতে হয়েছে, অনেকটা স্পিড করে দিয়েছি। যদি 16 মিনিটের ভিডিও অনেকটাই স্পিড করে দিয়েছি, মানে নাহলে তোমাদেরকে দেখাতেই পারতাম না, যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি আমি, তার জন্য অনেকটা লং হয়ে গেছে, অনেকটা স্পিড করে দিয়েছি। অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর দেখো সিঁড়িতে যেতেছি না, মানে হাঁপিয়ে গেছি এখনও পর্যন্ত। 1000টা সিঁড়ি ওঠা, বাচ্চাদের নিয়ে কি কম কথা বলো। ওই যে উঁচুতে পতাকা দেখা যাচ্ছে, দেখো জুম করে দিয়েছি বলে কাছে মনে হচ্ছে, নাহলে 1000টা পিড়ে দেখো ঠুকে গেছে। দিয়ে কথা বলছি, তোমাদের দাদাভাই বলছে একটু দাঁড়াও। তো দেখো, আর সামনে দেখো একজন, দেখো আমরা 1000টা সিঁড়ি উঠতে পারছি না, আর এই দেখো গন্ডি টেনে টেনে 1000টা সিঁড়ি কিন্তু যাবে এত উঁচুতে ভগবানের দর্শন দেওয়া। তোমাদের দাদাভাই মাথা ঘুরে গেছে, পাপাকে নিয়েছিল, তো তোমাদের দাদাভাই বলে আমাকে দাও, আমি নিয়ে যাবো, দিচ্ছে না কিছুতে। শুধু দেখো কতটা উঁচুতে উঠেছি আমরা সব। এই যে এখানে আমার পাপাকে নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ঘামে ঘাম হয়ে যাচ্ছে এত রোদের মধ্যে। এখন বাজে 2টা রোদটা কেমন হয় জানো তোমরা সবাই। উঁচুতে উঠেছি, মানে দেখো নিচ থেকে বাড়িগুলো কত ছোট ছোট লাগছে। দেখো মানে এখনো মন্দিরেও উঠিনি, 1000টা সিঁড়ি উঠতে কি কম কথায় বাচ্চাদের নিয়ে। এখন বাজে দুপুর 2টা বাজে, 2টো রোদটা কেমন হয়। আর এখানে তোমাদের দাদাভাই হাঁপিয়ে গেছে, যে দেখো আমার পাপাকে নিয়ে। আর মামা এখানে, মামা 1 সিঁড়ি থেকে ঢুকেছে, চোখ মুখের হালতটা দেখেছে, কেঁদে যাচ্ছে, তাকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে। দেখো আর লোকজনের ভিড়ও সেরকম, যেহেতু ছুটি পড়েছে কোম্পানিটা, তো তার জন্য। আর এটা 7 মার্চ চলছে গুজরাটের একটা মরশুম একটা, যেহেতু দেখো কতটা নিচ, বাড়িগুলো কতটা নিচ লাগছে। মানে গেটটা থাকলো ওই ঘুরে ওইখানটায় গেট, আমরা এতটা ঢুকেছি এখনো পর্যন্ত মন্দিরে পৌঁছোইনি। এই যে সিঁড়িতে আমি উঠবো, এখনো উঠিনি, লোকের ভিড়টা শুধু যাচ্ছে। যেহেতু সিস্টেমটা ভালো করেছে, এখানে মন্দিরে ওঠার আগে জুতো রাখতে হবে, ওই যে র্যাকগুলোতে জুতো রাখবো। আর এই দিদিভাইরা দেখো মানে হাঁটতে পারছে না, বসে গেছে। এবার মন্দিরে আমরা উঠবো কিন্তু,
এখানে বসে আছে, বলছে যে মাথা থেকে মানে ধোঁয়া বেরোচ্ছে। এই যে মন্দিরে পৌঁছে গেছি, জুতো ওইখানটায় রেখে দিয়ে মন্দিরে উঠে গেছি। এখনও কিন্তু এখানে শেষ নয়, দেখতে থাকো তো তোমরা বুঝতে পারবে। এই যে এখন যাচ্ছি, যেতেই থাকো যেতে থাকো। আর এত ভিড় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এই গরমে মরে যাচ্ছি, দুটো রোদ। আর দেখো এই যে ঠাকুরটা, তোমরা কি চিনতে পেরেছো? এই যে ঠাকুরটা ভিড়ের মধ্যে ক্যামেরা তো করতে দিচ্ছে না কিছুতেই। তো এই যে এতক্ষণের পরে এই যে ঠাকুরের দর্শন পেলাম। এই ঠাকুরটা কিন্তু পুরোটাই কিন্তু সোনা, পুরোটাই সোনা ঠাকুরটা। তোমরা কে কি ঠাকুর চিনতে পেরেছো কমেন্ট করে প্লিজ জানিও কিন্তু। এই যে এতক্ষণের পরে ঠাকুরের দর্শন পাগলো, কিন্তু সবাই উঠতে পারে না। আর এইটা এই পাশে দেখতে পাচ্ছ, এই পাশে যে গ্রিলটা আছে, মানে জালটা আছে, ওই পাশে জেন্টস থাকবে আর এই পাশে লেডিস এরপর দিয়ে যাবে। কিছুতে ক্যামেরা করতে দিচ্ছই না। এবার আমাকে বেরোতে হবে, যেহেতু দেখো ঘামে ঘাম হয়ে গেছে, কি হালত চোখ মুখের অবস্থা এত ভিড়ের মধ্যে। এবার বেরিয়ে চলে এসেছি, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওইখানে তো ঠাকুরের দর্শনটা করালাম, মানে এত ভিড়ের মধ্যে বের করেই দিচ্ছে। আর এদিকে দেখো কত লোক, দেখো যেদিকে তাকাচ্ছি লোক। আর এরা তো একটু সেলফি টেলফি তোলাতে একটু ব্যস্ত আছে, যেহেতু ওদের হয়ে গেছে। আর ওপর থেকে যে দেখছিলে যে ত্রিশূলটা, না ওই যে ত্রিশূল আর ওই যে লাল পতাকাটা দেখা যাচ্ছিলো ওই পাহাড়ের উঁচুতে, যে এই যে। এবার চলো তোমাদেরকে নিয়ে যাই কোথায়, চলো। ওই যে প্রসাদটা এনেছিলাম নারকেলটা, ওইখানে ফাটাতে হবে, ফাটিয়ে ওকে মানে আগুনে ওই যে আহুতি দিতে হবে নারকেলটাকে, ওখানে দেবো। চলো তোমরা দেখতে থাকো, তাহলে পুরোটাই বুঝতে পারবে যেখানে যেরকম নিয়ম আর কি। তো তোমাদের দাদাভাই আমাকে ফাটাতে বললো, আমি বললো না তুমিই ফাটাও, যে আমি ক্যামেরাটা ধরছি তুমি ফাটাও। দেখো কত লোক, দেখো ওই যে ছাট কাপড়টা দিয়েছে, যে যেমন ইচ্ছা। তো এখানে সব ইচ্ছাই কিন্তু পূরণ হয়, সবাই কিন্তু মন্দিরে ভগবানের দর্শনটা করতে পারে না। তো কী ঠাকুরটা আমি ঠিক জানি না, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখো আমার পাপাকে ধরেছে, যেহেতু সকাল থেকে তোমাদের দাদাভাইও খায়নি আমিও খাইনি, তো দাদাভাই তো মাথাই ঘুরে গেছিলো। আর আমাদের সাথে যে দাদাটা এসছিলো, ওই দাদাটাই যে ওই ছাট কাপড়টা নিয়ে বাঁধছে। তো আমার বর জানে না, দাদাভাইটা এর আগে অনেকবার এসছে, তো আমার বরকে বলে বলে দিচ্ছিল। আর সে বাঁধছিল ওই যে যার যেটা মনস্কামনা পূরণ মানে বলে ওইটা বাঁধতে হবে। ওই যে ছাট কাপড়টা তোমাদের দাদাভাই বেঁধে নিচ্ছে। নারকেল তো তোমাদের দাদাভাই ফাটিয়ে নিয়েছে, ফাটাবে বলে মানে নিয়ে নেয়নি, এখনও নিবে। তো সবাই ফাটাচ্ছে দেখে, তো আমাদের সাথে যারা যারা এসেছিলো তারা তো ফাটিয়েছে। তো তোমাদের দাদাভাই দেখো এক চান্সে কিন্তু নারকেলটা ফাটিয়ে দিবে, সবার কিন্তু হয় না, অনেকে তো 2-3বার এই যে ঠোকাচ্ছি তবেও হচ্ছে না। তো এই যে তোমাদের দাদাভাই দেখো ফাটাচ্ছে নারকেল, এই যে ফেটে গেল। তো তোমাদের দাদাভাই সকাল থেকে খায়নি, যেহেতু 1000টা সিঁড়ি। আমি যদি পাপাকে নিয়ে আসতাম তো আমি তো মাথা এমনিতেই আমার ঘুরে যাচ্ছিলো, তোমাদের দাদাভাই মাথা ঘুরে যাওয়ার জন্য ওখানে সিঁড়িতে বসে পড়েছিল। আর এইখানে ওই যে নারকেলটা ফাটালো না, ওই নারকেলটা এইখানে দেবে আহুতি, যাকে বলো। এই যে দেখো এত ধোঁয়া, তো আমার মোবাইলে ক্যামেরাতে গোটা চারিদিকে ধোঁয়াশা ধোঁয়াশা, দেখো কত ধোঁয়া, দেখো শুধু। আর কত লোক, দেখো এখানে যে কতজন সিঁদুরও দিয়েছিল, ওই সিঁদুরটা এখানে তোমাদের দাদাভাই ঢেলে দিবে। তো ওই যে নারকেলটা দিয়ে এখানে দিয়ে দিবে, আহুতি দিয়ে দিবে, সবাই দিচ্ছে। আর এত ধোঁয়া, ওপরে দেখো এত পাহাড়ে উঁচুতে কিন্তু বেবুর গাছ হয়েছে জানো। এটা একটা মানে খুবই সুন্দর, মানে এত দিনের পরে আমার তো মন প্রাণ সবই জুড়ে গেল। আজ এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, ওটা দূর থেকে কিন্তু দেখা যাচ্ছিল। আর এদিকে তো সবাই দেখো ওইখান থেকে বেরিয়ে এসে যে যার সেলফি, যেহেতু এত উঁচুতে এসছে কেউ সেলফি নেবে না, তো সবাই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ঠাকুরের কাছে দর্শন করার জন্য। এই যে দেখতে পাচ্ছ সবাই সেলফি নিচ্ছে, তো আমিও কিছু ফটো তুলে নিয়েছিলাম। তারপরে একটু এবার বৃষ্টিও পড়ে গেছে, একটু নিচের দিকে যাচ্ছি। এবার কিন্তু যেতে হবে, যেহেতু খাওয়া নেই, এখন 2:30 তো 3টা বেজে গেল সিঁড়িতে উঠতে উঠতে। যেহেতু সকাল থেকে খাইনি, আমার মাথা ব্যথাও ঘুরছে। তো এবার যাব নিচে, যাব, তারপরে দেখি কোথায় দোকান টোকান বসছে, কি নেওয়া টানো যায়, খাওয়া দাওয়া হবে। তো এবার যাব, দেখো নিচ থেকে, দেখো ওইখান থেকে যারা নিচ থেকে আসছে ওপরে ওই সাইড থেকে আসছে, আর আমরা যখন যাচ্ছি তো এই সাইড দিয়ে যাচ্ছি। আর দেখো কতটা ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, দেখো তাহলে ভাবতে পারছো 1000টা সিঁড়ি। আমি তো কখনো ভাবিনি যে 1000টা সিঁড়ি উঠতে পারবো। তো এসে এই যে আমি তো যেখানে যাই জানো কেনাকাটি একটু করি, আর এই যে কেনাকাটি করতে পড়ে গেছি। তো খিদাও জোর পেয়েছি, এত জিনিস দেখে কিছুতেই লোভ সামলাতে পারি না আমি, জানো কিছু তো নেব। খাওয়ার থেকে আমি জিনিসপত্র কেনাকাটিটা বেশি করি। সে মানে খুবই সুন্দর বলতে পারো, আমাকে খুবই ভালো লাগে। আর সেরকম খাবার দোকান এখানে সেরকম পাইনি, তো এসে পুরি তরকারি খাওয়ার জন্য বসে গেছি। আর দিদিভাইরা সবাই মজা করছে, একটা ছোট্ট একটা ধাবা। তো তারপরে সবাই মিলে রওনা দিব বাড়ির দিকে। ঘোরার পর এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো। কত দোকানপাট বসেছে, অনেকটা ঘুরেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো খুবই খাওয়ার পর ক্লান্ত হয়ে গেছিলাম, তো একটু বসছিলাম। তো এবার যাচ্ছি আর রুমে যাব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট